প্রিয়, জানো, আজ একটা কথা আমার খুব করে মনে পড়ছে। তুমি একদিন আমাকে বলেছিলে, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার সবথেকে বেশি প্রিয় মানুষটার কথা মনে পড়ে। আর মনে হয়, ইস, সে যদি এসে কপালে একটু হাত বুলিয়ে দিত, চোখের কোণায় জমে থাকা জলগুলো মুছে দিত, যদি আমার হাতে হাতে রেখে সে বলতো, চিন্তা করো না তুমি, আমি তো আছি তোমার পাশে, দেখে নিও তুমি ঠিক সেরে যাবে। আজ ভীষণ মনে পড়ছে এই কথাগুলো। জানো প্রিয়, আজ আমি সত্যিই খুব অসুস্থ, মোটেও ভালো নেই আমি। শুধু মনে হয়, ইস, তুমি যদি আমার এই কষ্টের সময়ে একটু পাশে থাকতে, যদি আমার কপালে একটুখানি তোমার হাতের ছোঁয়া দিতে, যদি আমার চোখের পানিগুলো তোমার আঁচল দিয়ে মুছে দিতে, যেমন করে তুমি আমার অঝোর পানিগুলো তোমার আঁচল দিয়ে মুছে দিতে, যদি বলতে আমার পাশে একটুখানি বসে, তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে, দেখে নিও তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। জানো প্রিয়, আমি তোমায় না দেখতে পেয়েই আজ খুব অসুস্থ হয়ে পড়েছি। তুমি আমায় দেখা দাও না বলেই আমি আজ এক পা দু পা করে মৃত্যুর পথে হাঁটছি। তুমি আমার সাথে একটু কথা বলো না বলেই আমি আজ বোবার মতো বেঁচে আছি। তুমি আমার হাসিটুকু কেড়ে নিয়েছ বলেই আমি আজ হাসতে ভুলে গেছি। তুমি আমায় এত কষ্ট দিয়েছ যে আমি কাঁদতেই ভুলে গেছি। তুমি আমার চোখের জল কেড়ে নিয়েছ বলেই আমি দুঃখ প্রকাশ করার ভাষা হারিয়েছি। কারণ আমার দুঃখ প্রকাশ করার একটাই ভাষা ছিল, সেটা হলো আমার চোখের জল। কিন্তু তুমি আমায় এতটাই কষ্ট দিয়েছ যে আমার চোখের জলটাও শুকিয়ে গেছে। আরে, কেমনে পারলে তুমি এই এক মরারে আবার মারতে? ভালোবাসার নামে কেন আমায় এত আঘাত দিয়ে চলে গেলে? ভালোবাসবে বলে বুকে টেনে নিয়েও কেন আবার ছুঁড়ে ফেলে দিলে? আমায় জীবিত লাশ বানিয়ে কোন শহরে হারিয়ে গেলে তুমি? এই পৃথিবীতে কত রং বেরঙের মানুষ দেখি, কিন্তু এত খোঁজার পরেও তুমি নামের মানুষটাকে আর দেখি না।